জুড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক এবং সাইকেল বিতরণ করেন পরিবেশ মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। স্টাফ রিপোর্টার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশকে সবুজ বাংলাদেশ পরিণত করতে বর্তমানে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে। ছাত্র সমাজকে এ বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দিতে হবে। স্কুল, কলেজ সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। সমাজের সবাই যাতে সাধ্যমতো বৃক্ষরোপণ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজে ত্বরান্বিত হবে। পরিবেশ মন্ত্রী শুক্রবার 10 জুন বিকেল 3টায় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকায়নের জন্য উন্নয়ন সহায়তা শিশুল্প কর্মসূচি 2021-22 অর্থবছরের বরাদ্দকৃত জুড়ি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক এবং সাইকেল বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন বলেন, 2022-23 অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এ খাতে নতুন অর্থবছরে 1,13,576 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখানে বরাদ্দ পেয়েছে 5,962 কোটি টাকা। এছাড়া 2022-23 অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে 11 লাখ উপকারভোগী বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হচ্ছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় এ উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যরা মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. মুইদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী, 7 নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ, পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনফর আলী, পূর্ব জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, আব্দুল কাদির দারামিয়া, সাধারণ সম্পাদক 5 নং জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ, 7 নং ফুলতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রৌশন ও 5 নং জায়ফরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আহমদ কামাল, অহিদ যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ লেমন, সাবেক ইউপি চেয়ারম্যান গোয়ালবাড়ি আফিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল বুইয়া, উজ্জ্বল কাজী, আমজাদ হোসেন সহ সভাপতি, পশ্চিম জুড়ি ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি ইমরুল ইসলাম, সদস্য জুড়ি উপজেলা আওয়ামী লীগ জায়েদ আনোয়ার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক 5 নং জায়ফরনগর ইউপি আওয়ামী লীগ মাসুক মিয়া সহ সভাপতি জুড়ি উপজেলা আওয়ামী লীগ। স্বাভাবিক গরু চুরি হয়, ডাকাতি হয়, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে ওকে ধরা। আবার এই জুড়িতে 1-2 দিনের মধ্যে ডাকাতকে ধরা হয়েছে, সেই জন্য চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছে। আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, এবং এই ডাকাত দলকে যারা এর সাথে সম্পৃক্ত ছিল এবং এই ডাকাতির যে সকল জিনিস তারা এই বাড়ি থেকে নিয়ে গেছে, এই দ্রব্যগুলোকে উদ্ধার করার জন্য, স্বর্ণ নিয়ে গেছে অনেক, আমি শুনেছি, এইগুলোকে উদ্ধার করার চেষ্টা করবেন। অবশ্যই যখন ডাকাত ধরেছে, ডাকাতের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করবে, তাহলে প্রমাণ হবে যে এই ডাকাত দলের তারা যে ডাকাতি করেছিল সেই ডাকাতির মাল নিয়ে রাখতে পারে না, সেই ডাকাতির মাল ফেরত দিতে হবে। এইরকম একটা প্রমাণ আপনারা রেখে যান। আমি সার্কেল সাহেবকে ধন্যবাদ জানিয়েছি, ওনার সাথে দেখা হয়েছে সকালে সিলেট গিয়েছিলেন।